আজকে আমরা যাচ্ছি ঈদের জন্য স্পেশাল গ্রোসারি শপিং করতে। তুই এগুলো খাবি? ভাই রে ভাই, এত মশলা লাগবে? না, এটা মামা বানাইবো। এই যে দেখছো, এই তুই কি নিলি বুঝলাম না তো। ওহো নে, এইটা নয়, এটা বেশি সুন্দর, এইটা এইটা এইটা। শোনো মা, এবার কিন্তু ঈদের সালামি দিতে হবে মা। তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। 5টা বাজে উঠেন। কুচি 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 কুচি। জীবনের প্রথম লাচ্ছি খাইলাম ঝাল। জীবনের বিড়াল 6টা বেবি দিয়েছে। ও 1000 2000 মাত্র 2000। Hey guys, assalamu alaikum. Myself Hasan and welcome to my another vlog. Guys, ঈদ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর ঈদ মানে জমজমাট রান্না বান্না, মজার মজার খাবার আর ফ্যামিলির সাথে দারুণ সময় কাটানো। তাই আজকে আমরা যাচ্ছি ঈদের জন্য স্পেশাল গ্রোসারি শপিং করতে। ফাইনালি গাইস, অন্তরা চলে এলো। আজকে গাইস অন্তরা ঘুম থেকে উঠতে 4টা বাজে। আর কিছু ঘুম থেকে 4টা বাজে উঠছে, এটা তো ঠিকই বললা। ঘুমাইছি কখন ওটা বলো না কেন? ঘুমাইছি আমরা 8টা বাজে। 9টা বাজে ঘুমাইছি গাইস, তাহলে ঘুম থেকে কখন উঠবো বলেন? আমার এমনি জ্বরের অবস্থা খারাপ। 5টা বেজে গেছে, তুমি এখন পর্যন্ত রেডি হওনি। আমরা যাব কখন? এই যে আমি এখনই যাচ্ছি তো রেডি হতে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। গাইস, কালকের ব্লগ শেষ করতে অনেক বেশি লেট হয়ে গেছিল। এর জন্য আমাদের আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়েছে। আমি আর অন্তরা তো অলরেডি ঘুম থেকে উঠে গেছি, বাট এখনো জয় উঠে নাই। সো এখন গিয়ে সবার আগে জয়কে আমার উঠাতে হবে। বেলা বাজে 5টা, বাট এখনো জয় ঘুমায়। জয় ভাই, 5টা বাজে উঠেন। বাজারে যাব, বাজারে বাজারে উঠেন। তাড়াতাড়ি উঠো 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 উঠো। কি ঘুম ভাই। এখন কয়টা বাজে জানোস জয়? 5টা বাজে, 5টা। ঘুমে কিছুই চোখে দেখতেছে না। তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাইস দেখো, আমাদের বাসার বিড়ালগুলো কত কিউট লাগতেছে। ওয়াও, ওরা দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে। অনেক বেশি ভালো লাগে প্রতিদিন এসে গাইস ওদের দেখি। দেখো কত কিউট, মাশাআল্লাহ। ও কবে বড় হবে তোরা? কবে কবে? আর কয়েকদিন পর গাইস, ঈদের দিন ওরা দৌড়াবে। দেখো শিরো চলে আসছে ওদের দেখার জন্য। শিরো নতুন বেবি আমাদের বাসায় না? তোমার বেবি কবে আসবে শিরো? তোমার বেবি? এই যে ছুটকিও চলে আসছে। ছুটকি গাইস, ছুটকি ওদের অনেক বেশি পছন্দ করে, ওদের এসে আদর করে। দেখো সবগুলো উঠে গেছে। ও মাশাআল্লাহ। কুচি 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 কুচি। ফাইনালি গাইস, ঋতু ম্যাম চলে আসছে। ম্যাম এখন কয়টা বাজে? বেশি না, 12টা বাজে। এখন বাজে 5টার উপরে। দূরও এখন আমাদের জন্য মাত্র 12টা। আজকে কি শপিং করবো বল? গ্লোসারি শপিং। আমি জানি গ্লোসারি শপিং তে বুঝছি, গ্লোসারি শপিং করতে মানুষ যায় 8টা বাজে, তুই আসছিস 5টা বাজে। গ্লোসারি শপিং যে কোনো সময় করা যায় আমার ভাই। দূর, তুমি কিছু বুঝো না। গাইস, আরেকজন উঠে এখনো মোবাইল নিয়ে বসে আছে। কি রে জয়, মোবাইলে কি এত? আরে আমার বিজনেস নিয়ে কাজ করতেছি। ও মাই গড, বিজনেস? তোর আবার কিসের বিজনেস? সেটা বলা যাবে না, সেটা সিক্রেট আমার। হ্যাঁ বুঝছি, সেটা তোর গেমের বিজনেস। গেমের বিজনেস? গেমের কোনো বিজনেস, আমার ইউটিউব বিজনেস এটা আমার। ও সেই। এখন শুন, তাড়াতাড়ি রেডি হ, ইফতার করবি না? হ্যাঁ তোমার জন্য লেট হয়ে গেছে। আমার জন্য? তাড়াতাড়ি আসো। গাইস, লাস্ট যে কয়দিন বাইরে গেছি একদিনও সময় মতো ইফতার করতে পারি নাই। তাই আজকে বাসা থেকে ইফতার করে দেন বাইরে যাব। শুনো, আমার হাতে তো কখনো মুড়ি খাও না, আজকে আমার হাতের মুড়ি ট্রাই করো। না 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 না। কেন না? না 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 না। জয়, আমার হাতের মুড়ি ট্রাই কর প্লিজ। আর মামা রোজা রাখছি, আমরা কষ্ট দিতেছো কেন তুমি? রোজা তো আমিও রাখছি, তোদের ভালো কিছু খাওয়াইতে প্লিজ। এই, আমি তোমাদের জন্য মুড়ি বানাচ্ছি, ওকে? কে বানাবে? আমি। রবিন মামা? হ্যাঁ আমি বানাবো। রবিন মামারটাই খাবো। না আমি বানাবো, আমি বানাবো। গাইস, মুড়ির সব আইটেম কিনে নিয়ে আসছি, এখন বানাবো আমি। কি এ? না প্লিজ, না, এটা কোনো কথা? আমার ফেভারিট না। তাহলে শোন, লাস্ট ইফতার ব্লগে ওই দিন আমি মুড়ি বানাবো। না, সেদিন আমরা মুড়ি খাবো না, সেদিন আমরা বিরিয়ানি খাবো, যেহেতু আমাদের লাস্ট। গাইস, আমি বলছিলাম যে আমি মুড়িটা বানাই দিই, আমার কথা শুনে নেই। এখন এই যে দেখেন আজান দিয়ে দিছে, তাও পানি খাই। এখন ভালো লাগছে না? আজানের সময় খাওয়ার পাও নাই। কি হইছে? গাইস দেখো, জয় এখন পানি না খেয়ে জুস খাচ্ছে। এই জুসটা আমার ছিল। না, এটা আমার ছিল। এটা আমার ছিল। না, আমার ছিল। আমার ছিল। আমার কথা শুনো। আচ্ছা শোন শোন, রোজাদার মানুষের সাথে এরকম করিস, খাইতে দে। খা বাবা, আমি আগে পাইছি। নে বোন, তুই পানি খা। না, নে পানি খা, পানি খা, খা পানি। ঋতু রাগ করছে গাইস। এই জুসটা অনেক মজা, বাট তোর জন্য তো রাখি না, এটা আমি, এটা আমার জন্য রাখছিলাম। এখানে এটা আমার। ও তাই? ও রবিন মামা আমাদের জন্য গরম গরম লাচ্ছি নিয়ে আসছে। গরম গরম লাচ্ছি? হ্যাঁ, গরম গরম লাচ্ছি। ঠান্ডা। গাইস, রবিন মামার হাতে লাচ্ছি অনেক বেশি মজা হয়, তো আমরা সবাই খাই। গরম লাচ্ছি, গরম গরম লাচ্ছি খুব খাচ্ছি আর আরাম পাচ্ছি। তোরা কেন দিবে? তুই খাইছস, জুস খাইছস, তুই সব জুস খাইছস। আমি বলি শুনো, এখানে 2টা গ্লাস আসছে, জমা তো কোনো কেউ গ্লাসে খায় না, তাই আমরা খাচ্ছি। গাইস, জয় আমাদের গ্লাস দিয়ে খায় না, আমাদের সাথে প্লেটেও খায় না, ও সব আলাদা আলাদা। গাইস, আজকে মনে হয় না আর মুড়ি খাওয়াবে, বেগুনি খেয়ে পেট ভরি। গাইস, আমি জীবনের প্রথম লাচ্ছি খাইলাম ঝাল। লাচ্ছির সাথে গাইস ও মরিচ মিক্স করে নিয়ে আসছে, নাহলে ঝাল কেমনে হইলো?
কেমন লাগছে, ঝাল না? কই না তোমাদের কাছে ঝাল লাগছে? আচ্ছা তাহলে পুরোটা খা। হ্যাঁ? খা লাগেনি। আমি ওটা খাবো। পুরোটা খা। না না লাচ্ছি পুরোটা খা। পেট ভরে গেলে গাইজ একটা মৃত্যু, ওরও ঝাল লাগছে। খা খা খা। মজা। গাইজ রবিন একা পারতেছে না, এই জন্য রবিনকে একটু হেল্প করতে হবে। হাত ধুই নাই। হাত ধুইছি না কেমন না লাগে, বানামই না। আমি যখনই কোনো কিছু করতে আসি আর আমি নাকি হাত ধুই নাই। মামা যাও তো হাত ধুয়ে আসো যাও। হাত কয়বার ধুইটাকে ধুয়ে আসছি আমি। আবার ধুয়ে আসো আমাদের চোখের সামনে। আমি 10 মিনিট আগে গোসল করে আসছি। হ্যাঁ তো 10 মিনিটের মধ্যে 1 মিনিটের কত কিছু জীবাণু ধরা হয় ও আমাদের। আল্লাহ, আমি ধরছিলাম ঋতুর বিড়াল, মারতে মনে পড়ছে না না, তাও বাম হাতে ধরছি, ডান হাতে ক্যামেরা ছিল, বিড়াল বাম হাতে ধরছি। এই তুই এখন কই যাস? তুই নিজেও তো হাত ধুইতে না যাইতাছিস। না না না, আমি আমার ঘড়িটাও ঘুরিয়ে হারাই গেছি। গাইজ ও নিজেও বিড়াল ধরছিল, আমার কথা শুনে এখন ওর কথা মনে পড়ছে। তো বিড়াল কি উঠ ধরছি? বিড়াল কি উঠ ধরছি না? বানাই বানাই সমস্যা কি তোমার? আমার কি তোমরা কেউ মুড়ি বানাইতে দিবা না? না। একটু বানাই। তুমি শুধু এই হাত দিয়ে খেতে পারবা, বানাইতে পারবা না। খাই রে। আচ্ছা খাই 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 খাই। আগে হোক পরে, আগে হোক পরে। ওকে গাইস শুনো, তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে। কি good news? আমরা এবার 100 দিনে 100টা ব্লগ বানাবো। এই তো থামো না। এই কই যাই? কি রে ভাই কই যাস? একটু কই যাস? খাইতে এসেছিলাম, খাইতে দিয়ে শান্তি দেয় না জায়গা। এই চল। কই যাস? আরে না না বানাবো বানাবো না, শুধু দুষ্টামি করছি, দুষ্টামি Sure? করছি শিওর। তোমার এই ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কি? এই যে সবাই উঠে চলে যেতে নিল কিন্তু তুমি গেলা না, তার মানে তুমি 100 দিন 100টা ব্লগ করার জন্য রেডি। শোনো, আমি সারাদিন রোজা রাখছি, এখন খাইয়া তারপরে যাবো। এখন কেন যাবা? খাইয়া নি দাঁড়াও। ও এই খবর। গাইস এই 30 দিনে আমার যে ব্লগ করে যে অবস্থা হয়েছে, আবার নাকি ওরা করবে 100 দিনের ব্লগ। বাবা আমি পারবো না, 30 দিন শেষ হইলে আমি পুরো 1 বছরের জন্য গায়েব হয়ে যাব। আই হাই কি কয়? গাইস দেখো আমরা সবাই মিলে এক প্লেটে খাচ্ছি, কিন্তু এই যে জাহিদ হাসান জয় একা একা খাচ্ছে। আমি একা একা কেন খাচ্ছি বলি? দেখো যেমন তোমরা বুনিদা মিক্স করে খাও। কই বুড়িনা মিক্স করি? না, বুড়িনা যে আমরা আলাদা রাখছে, এই যে দেখো বুড়িনা আলাদা। বুনিদা দেখো। না 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 এটা তো শোনো আমরা- আমি বলি, এখন তো খাবা না, বিয়ের পর তো বউয়ের সাথে তখন ঠিকই খাবা। বোর তখন সবকিছুই ভালো লাগবে। আমাদের তো ভালো লাগে না, না আমাদের ভালো লাগবে না, থাক ভালো লাগা লাগবেও না, আমরা একা একাই খাই। নাটক করে আবার মুখ ঘুরে হ্যাঁ মানে সে শুনতাছে না, ইগনোর করতেছে, ইগনোর না। মানে আমি বলি শোনো, এখন তো বলতে পারতেছে না, থাক ওই বৌমা লাগবে না। একটু আগে তো ঠিকই বলছিল, কারণ এখন যদি বলে তাহলে তোর পিছনে কোনো মেয়ে ঘুরবেই না, এই জন্য এখন বলতেছে না। যা আছে তোর সাথে আর কোনো মেয়ে কথাই বলবে না, তুই তুই এরকম একা একা খাবি আর তোর বউ আমাদের সাথে সেভাবে খাবে। একটু কষ্টের আর কি আছে। গাইস আপনারা কারা কারা এরকম মুড়ির সাথে বুড়িনা মিক্স করে খান অবশ্যই কমেন্টস করে তোমার জানাবেন। মতো লোকরাই খায়। আমার মতো মানে হ্যাঁ কি অবস্থা গাইস, ঝালের সাথে কেউ মিষ্টি খায় আমি বুঝি না। গাইস আমার তো অনেক বেশি ভালো লাগে, ঋতু একটু বেশি পছন্দ করেন, আমি জানি না কেন। গাইস মুড়ি হচ্ছে মুড়ি, মুড়ির সাথে যদি কেউ কিছু মিক্সড করে, সত্যি কথা আমার মন চায় তার আমি মাইরা ফেলি। দেখছো একটু বুড়িনা দিতে খায়া দেখ, যদি ভালো না লাগে না তুমি পাটা খাও না না ভাই, লাগে আমি জীবনে খাবো না। এবার ট্রাই তো করে দেখ। তুমি করো, আমি করছি। হাই রে বোকা, বুঝেই না। গাইস শিরোর আজকে মনটা ভীষণ খারাপ, কারণ ওর সাথে ছুটকির ঝগড়া হয়েছে, দেখো কিভাবে পড়ে আছে। এই বাবা বাবা কি হলো তোমার? বাবা মন খারাপ করো না, তোমার জন্য আমি আরেকটা বউ নিয়ে আসবো। শোনো, তোমার থিঙ্কিং রং। ও 30 দিনে 30টা ব্লগ করে টায়ার্ড হয়ে গেছে, সেটা তো তুমি বুঝতেছো না। দেখো ও এই খবর, তুমিও টায়ার্ড হয়ে গেছো ব্লগের জন্য? আচ্ছা ঠিক আছে, আমি আর মাত্র 3টা ব্লগ বানাবো, তারপর আর বানাবো না। থাক, তাও আমার মন খারাপ করো না। রে রে কি নাটক, খাই একদম অবস্থা খারাপ না? আরে পুরো বডি আটকে গেছে। পেটটা কি দেখছেন ভাই? তোমার পেট দেখাও, আমার পেট দেখাও তুমি। এখন যা তাড়াতাড়ি করে একটা বাজারে ব্যাগ নিয়ে যা। কেন? বাজারে যাবি না? কোন বাজারে যাবা? আজকে বাজার করতে হবে, ঈদের বাজার। এই বাজারে যে হ্যাঁ 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 যা মাছ তাড়াতাড়ি। বাজার? হ্যাঁ মাছ বাজারে যাবো, তাড়াতাড়ি যা। এই তাড়াতাড়ি গিয়ে ব্যাগ রেডি করো, ব্যাগ রেডি করবো কেন? বাজারে ব্যাগ রেডি করো তাড়াতাড়ি। আজও বাজারের ব্যাগ কে আজকাল যুগে রেডি করে? আজকাল বাজারে গেলেই বাজারে ব্যাগ কিনতে পাওয়া যায়, তুমি কি হ্যাঁ জানো তুমি না? বুঝো না, তাড়াতাড়ি ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও, বোকা ছেলে। ব্যাগ নাও তাড়াতাড়ি। গাইস দেখো ঋতুর বিড়ালগুলো হাঁটাও শিখে গেছে, ওয়াও কি সুন্দর করে হাঁটতেছে, ওয়াও কত কিউট লাগতেছে। গাইস আমি এটা বিক্রি করে দিব 2000 টাকা, কেউ কিনতে চাইলে আমার সাথে কি? যোগাযোগ করেন। কি বলো তুমি ওদেরকে? দুষ্টামি 2000 করলাম, টাকা কেন বিক্রি করবো? ছি। দুষ্টামি করলাম। ঋতু যাবো না আমরা? তো আমি তো বসে আছি, তুমি তো বের হচ্ছ না। হ্যাঁ বসে আসো, এই যে বিড়ালে ভাবে ছাইরা তুই সামনে বসে আসো। না, আমি দেখতেছি ওরা হাঁটা শিখতেছে, তো তো বাক্সের মধ্যে ওরাই থাকতে চাইতেছে না। আচ্ছা চল এখন বের হই আমরা, চলো। গাইস আজকে ফর দা ফার্স্ট টাইম আমরা টিম রাকিব হোসেন যাচ্ছি ঈদ বাজার করতে। এর আগে কি কেউ গেছো ঈদ বাজার করতে? না, আমি গেছি। তুমি গেছো? হ্যাঁ। আমি তো গেছি, তুমি আমি আম্মু গত বছর গেলাম। হ্যাঁ গেছিলাম, বাট সবাই একসাথে যাইনি। আমি ছোটবেলা আব্বুর সাথে অনেক গেছি, বাট আজকে গাইস আমরা সবাই একসাথে যাচ্ছি। আমরা সবাই অনেক বড় হয়ে গেলাম। অনেক বড় হয়ে গেছে। আমার বয়স তো মাত্র 12। কত? আমার বয়স মাত্র 5। তোর? আমার 10। তোমার?
ও বুঝাইছে যে ওর 120 বছর। গাইস আমি আজকের বাজার নিয়ে অনেক বেশি সিরিয়াস, তাই সারা রাত ভরে দেখে কত সুন্দর করে লিস্ট করছি, কোনো কিছু যাতে মিস না হয়। ঠিক আছে গাইস? ওকে চলো তাহলে যাই। আমাকে কিন্তু তোমাদের হেল্প করতে হবে। ওকে? হ্যাঁ, অনেক খেলবো। অবশ্যই, এই লিস্টটা তো আমিই করে দিলাম, আমি তুমি ভুলে গেছো? আমি বাজার করব আর তোমরা সবাই ব্যাগ টানবে। ওকে গাইস আমি বুঝলাম না ভাইয়া এটা কি বললো, ব্যাগ কেন আমরা টানবো? এত দামি একটা গাড়ি কেন কিনছি? ওকে আমাদের ব্যাগ টানার জন্য, আমাদের টানার জন্য, আমাদের সবকিছু ওকে টানাবো। মার্সিডিজ দিয়ে বাজার করতে যাবি? হ্যাঁ তো গাড়ি দিয়ে তো বাজার করতে এত দামি গাড়ি কিনছো কি করতে, যদি বাজারই না করতে চাই এটা দিয়ে? আর বাজার কেন, ওকে আমরা সব জায়গায় নিয়ে যাব। ও আমাদের ক্যারি করবে। হ্যাঁ রাইট রাইট রাইট, তাদের ব্যাগ রেডি আজকে করেন গাড়িটা না? আমি চালাই। তুমি? হ্যাঁ না বোন, তাহলে আজকে যাবো না, বাদ দে, অন্যদিন যাবো। চল চল চল। আচ্ছা যাই যাই যাই, তুই পিছে বসে থাকিস। এই বুঝলাম না, যাচ্ছি গ্রোসারি শপিং করতে, তুমি চুল কেন স্ট্রেট করতেছো? আমরা কি দাওয়াতে যাচ্ছি নাকি? কই চুল স্ট্রেট করলাম, আমার চুল তো এমনি। ভাই রে ভাই, জীবনের প্রথম কাউকে দেখলাম এত ঢং কেমনে করো। ফাইনালি গাইস এখন রওনা দিচ্ছি, অলরেডি অনেক লেট, আর লেট করা যাবে না। আল্লাহ, হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছে দেখছো? পচা, ও তুই সামনে বসে আসোস, তোর সামনে হাইট হাইটা কই চলে যেতেছে? ও বাক্সতে থাকে না, আমি কি করবো? ওই যে আমি তো ভয় পেয়ে গেছি, যদি কারো পায়ের নিচে পড়ে যায়। থাকো বাবু, এখানে থাকো। আর গাইস দেখো বাবুগুলো দুধু খাচ্ছে। গাইস দেখো কিটি কিভাবে বসে আছে, ও সব সময় এরকম ফানি পোজ দিয়ে বসে থাকে, ওকে দেখলে আমার অনেক হাসি পায়। অর্ধেক ঢেলান দিয়ে বসে থাকে। এই কিটি, এই কিটি, এই কিটি, এই কিটি, কিটি। ফাইনালি গাইস জীবন চলে আসছে। স্যার এতক্ষণ আপনি কোথায় ছিলেন? আমি তো আমার বাসায় ব্যস্ত ছিলাম, কারণ আমার বাসায় আমার নতুন মেহমান আসছে। গাইস জীবনের বাসায় গুড নিউজ আসছে, আর সেটা হচ্ছে জীবনের বিড়াল 6টা বেবি দিয়েছে। ও 6টা। তো অনেক বেশি খুশি লাগতেছে তোর না? অনেক বেশি খুশি। ফাইনালি তুইও বাবা হয়ে গেলি। আমি? হ্যাঁ, আমার তোর বিড়াল তোর কি হয়? আমার বিলে আমার বাচ্চা। তোর বাচ্চার বাচ্চা হইতো, মানে তুই দাদা হয়ে গেছো। এই বয়সে দাদা। গাইস তাড়াতাড়ি আসো, যাবো না আমরা? তাড়াতাড়ি আসো। জীবন তুমি কিন্তু আজকে সব জায়গায় অনেক লেট। আমি কোথায় লেট করছি? সব জায়গায় আমার পা লেট করছে, আমি করি নাই। আমাদের জয় স্যারও চলে আসছে। জয় স্যারও অলওয়েজ লেট আর লেট। এই বুঝলাম না, আমাদের জন্য কি মিষ্টির প্যাকেট নিয়ে আসছো? মিষ্টি, আমার মেকআপ চলে আসছে। আল্লাহ, আবারও মেকআপ কিনছো? আজকে কত টাকার মেকআপ কিনতে গেলে জানো? কত? 10,000। আল্লাহ 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 আল্লাহ, এই মেকআপ দিয়ে কি হবে? চেহারা তো দেখো। যেমন তেমনই থাকবে। শোনো, মেকআপ করলে কি তোমার চেহারা সার্জারি হয়ে যাবে বলো? সার্জারি কি হবে ভাই? একটা ভালো কোয়ালিটির মেকআপ প্রোডাক্ট ইউজ করলে থাক, থাক, স্কিন থাক। ভালো থাকে। এগুলো তোমার তুমি মাথা বুঝবা ঘুরে না। যাবে, এগুলো তুমি আর দেখো না। এখন এগুলো চলো রওনা তোমরা দিই। ছেলে মানুষরা বুঝবাও না। আমাদের বোঝার দরকারও নাই বাবা। গাইজ এখন আসছে আমার গাড়ির ফুয়েল নিতে, কারণ গাড়ির ফুয়েল একবারে লো হয়ে গেছে, আর একটু থাকলে মানে গাড়ি বন্ধ হয়ে যাবে। সো আজকে অন্তরা নাকি আমাকে ফুয়েল ভরে দিবে, তাই না? আমি বলে দিব, আমি কখন বলছি? তুমি না বললা? না দাও। না, তো আমি বলি নাই। দাও। আমি এর আগে একদিন দিছিলাম তো তা বলে। আজকে দাও। মাত্র কত? 7,000 টাকা লাগবে। 1,000 2,000, মাত্র 2,000। হ্যাঁ আমার অকাদে না, আমি সব টাকা আমি গাইজ মেকআপ কিনে শেষ করে গাইজ ফেলছি। আজকেও 10,000 টাকার মেকআপ কিনছে। 11,000 টাকা। তাহলে আর 1,000 দাও। নাই আমার আরে দাও। আমার কাছে আর টাকা নাই। নাই নাই, আম্মুর জন্য গিফট কিনবো, প্লিজ না। নিও না প্লিজ। গাইজ অন্যদিন নিব না। বুঝলাম না, মেকআপের সময় তো কিপটামি করো না? কেন? আমি যে আম্মু আর গাইজ আজকে হচ্ছে মিলে আমি আম্মুর জন্য একটা গিফট কিনবো, এই জন্য আমি টাকা সেভিংস করে রাখতেছি। এমন করো কেন? ওকে গাইজ, দেখি আমাদের কত টাকা বিল আসে। গাড়ির তেল ভরতে ভরতে আমার জীবন শেষ। গাইজ 7,000 টাকা লাগছে গাড়ির তেল ভরতে। এই গাড়িটা আমি বেচে দিই, মাত্র দামি গাড়ি, আর চালাবো না। তো বুঝলো গাইজ, আজকে আমরা বাজার করতে চলে আসছি শপিং মলে। যমুনা ফিচার পার্ক থেকে আজকে আমরা কাঁচা বাজার করবো, চলো। এই জায়গা থেকে আমরা আমাদের ঈদের গ্রোসারি শপিংটা কমপ্লিট করবো, চলো। চলো গাইজ ফার্স্টে আমরা একটা ঝুড়ি নিয়ে নিলাম, এই ঝুড়িতে এখন সবকিছু রাখা হবে। গাইজ আমরা আমাদের গ্রোসারি শপিংটা শুরু করব শ্যামাই দিয়ে। ঈদ স্পেশাল শ্যামাই, ঈদ স্পেশাল লাচ্চা শ্যামাই, এটা আমার অনেক ফেভারিট। গাইজ আমরা শ্যামাই নিয়ে নিচ্ছি 3টা। গাইজ এখানে ঋতু নিচ্ছি ঘিয়ে ভাজা শ্যামাই 3টা। গাইজ এখন আমরা নারিকেল নিয়ে নিব 2টা। গাইজ পোলার চাল লাগবে টোটাল 5 কেজি, এখানে আছে 1 কেজি, আর অন্তরের হাতে 4 কেজি। গাইজ চিনি লাগবে টোটাল 4 কেজি। ঋতু কেমন লাগতেছে বাজার করে? আমি তো কখনো বাজার করিই নাই। ফার্স্ট টাইম করে কেমন লাগছে? ভালোই লাগছে। শোনো না, আমার মনে হয় কি আমাদের এই গাড়িতে হবে না, আরেকটা গাড়ি লাগবে। হ্যাঁ, যেবারও লিস্ট দিছে আম্মু, আসলে। ট্রাই করি, চলো। গাড়িটাকে ভরে নেই, তারপর একটা গাড়ি নিব। গাইস আমি এখন হচ্ছে আমার ফেভারিট জিনিস নিব, যেটা হচ্ছে আলু বোখারা। আচ্ছা এইটা কেমনে ফেভারিট হয় মানুষের? কারণ এটা মানে শুধু খাইতে অনেক বেশি মজা। কি বলে এগুলা? লাইক সিরিয়াসলি? 3টা নিব না 2টা নিব? তুই এগুলা খাবি? মানে পোলাওতেও দেয়। আমার একটু ভালো লাগে না এটা। 2টা দে। ওকে
গাইজ এখন আমরা চলে আসছি মশলা সেকশনে। অন্তর অলরেডি মশলা অনেকগুলো নিয়ে নিয়েছে, আরো নিচে। এত মশলা দিয়ে কি করবা বলো তো? তোমরা কি করবে তুমি বুঝো, রান্না বান্না করতে করতে ভাই রে ভাই, এত মশলা লাগবে? বাবারে যদিও বাবা। আমি রেগুলার করি না, বাট তাও অনেক কিছুই জানি। জিরার গুঁড়া একটা। গাইজ এখানে আমি আমার ফেভারিট একটা জিনিস পাইছি, আর সেটা হচ্ছে দেখো জিলাবির ব্যবস্থা করে দিয়েছে ওরা। আমি বাসায় গিয়ে লাস্ট ইফতার দিন তোমাদের জিলাবি রান্না করে খাওয়াবো। দরকার নাই প্লিজ। না না, লাস্ট দিন আমি জিলাবি রান্না করব, আর হচ্ছে মুড়ি বানাবো সবার জন্য। কেউ না করতে পারবা না। আমাকে ভোট দিছে আমার হাতে। না এটা মামা বানাইবো। এই যে দেখছো, বল কে বানাবে? জীবন বল। এই তো জয় বল তো। মামা মামা এই তো হয়ে গেছে, এটা আমি বানাবো। তেল নিয়ে নিলাম 5 লিটার। আমরা এখন নুডলস নিয়ে নিচ্ছি, কারণ সেমের পাশাপাশি একটু ঝাল আইটেমও থাকা দরকার। এই তুই কি নিতেছস? ঝাল আইটেম না না, এটা নেওয়া যাবে না, ঈদের দিন এগুলো খাওয়া যাবে না। না প্লিজ ঋতু রাখো, এটা তো লাস্ট স্পাইসি নুডলস। প্যাকেটটা বুঝে পাচ্ছি না। এই তুই কি নিলি বুঝলাম না তো? আমাদের ঈদের বাজার। এটা ঈদের বাজার, এখানে এইসব চকলেট মকলেট এগুলো আরে ঈদে কি চকলেট মানুষ খেতে পায় মামা? ভাই দেবে। আচ্ছা নে 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 নে। গাইজ এখন আমরা চলে আসছি আদা রসুন পেঁয়াজ নেওয়ার জন্য। তো আমাদের সামনে সবকিছু আছে, একটা একটা করে নিয়ে নিব। আলহামদুলিল্লাহ গাইস, ফাইনালি আমাদের ঈদ গ্রোসারি শপিং ডান। ইয়েস, ফাইনালি আমরা খুব ইজিলি করতে পারছি। দেখতে পাচ্ছেন গাইস, পুরা একটা গাড়ি ভরে গিয়েছে, আর এত তাড়াতাড়ি হবে আমরা কেউ কল্পনা করি নাই। আমরা সবাই একসাথে তো এই জন্য তাড়াতাড়ি। ইয়েস, সবাই মিলে সবার হেল্প হয়ে গেছে। চলো এখন আমি একটা জিনিস নিব। তুমি আবার কি নিবে? আল্লাহ, সারাক্ষণ খালি কফি কফি করে। গাইস এখানে এসে জীবনের একটা ফেভারিট জিনিস পেয়ে গিয়েছি। জীবন নিবি? তাহলে একটু ডান্স করে দেখা। এখানে এখানে এটা তোর ডেট। তুই যদি পারস তোকে এখন কিনে দিব, প্রমিস। ডান্স কর, আমি 3 2 1 বলবো, এর মধ্যে যদি পারস তাহলে দিব। 3 2 1 বেবি শার্ক। 3 2 1 স্টার্ট। ওহো নে, এখানে আসছস কেন? এই যে ও রেড বুল খাবে, আমি আল্লাহ, ও দুইটা রেড বুল নিল কেন? একটা না, আমি খাবো না। দে না, আমি সব খাই না, পচা জিনিস। হ্যাঁ বাজে জিনিস বলে নিজের হাতের পিছনে লুকাই রাখছে একটা। গাইজ অন্তরা 10টা কফি নিয়ে নিয়েছে। গাইজ এখন আমরা আমাদের সব বাজারগুলো গাড়িতে উঠাই নিচ্ছি। ফাইনালি গাইজ আমাদের ঈদ বাজার ডান। আর তুই এখানে এভাবে বসে আসছিস কেন? আমি এখানেই চলে যাব। বাই বাই। চলে যাবি শিওর? হ্যাঁ 100% শিওর। তুই কি শিওর? তাহলে কিন্তু আমি এটা লাগাই দিব। বাই 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 ওকে বাই। বাই। বলো না আমার। আর এদিকে দেখো সবাই লাইট ধরে দাঁড়ায় আছে। ও দেখো ও ডাকতেছে তোমার। ঋতু ডাকতেছে আমাদের। আই হাই, ভয় পাইতেছস? তাড়াতাড়ি বের হও বোন। আমি আম্মুর কাছে বিচার দিব, আমার ডেকে দিলি। আমার কাছে বিচার দিবি? তুই নিজের ইচ্ছায় ঢুকছস। ওনাকে আমরে বিচার দিবি, ও নিজের ইচ্ছায় ঢুইকা। আমাকে কিডন্যাপ করতে চাইছো তোমরা? আয় হ্যাঁ, ওরা বলে কেউ কিডন্যাপ করতে চাইছে। দৌড়াও গাইস, ফাইনালি আমাদের ঈদের বাজার ডান। এখন অন্তরার জন্য একটু উপরে যাব, কারণ অন্তরা আম্মুকে নাকি একটা ঈদ গিফট দিবে। কি দিবা? কি দিব সেটা একটু পরেই দেখাবো। চলো যাই। চলো যাই। চলো। আচ্ছা ওয়েট, তুমি কি জাস্টিন বিবারের অনেক বড় ফ্যান? জাস্টিন বিবার? হ্যাঁ। কেন, আমি তো ঢোলা কিছু পরি নাই ভাই। না তোমার প্যান্টটা দেখেই মনে হচ্ছে তো। কি মনে হচ্ছে? ও আমি বলি, আমার পকেটে গাইস 3টা মোবাইল আর এই যে মানি ব্যাগটা অনেক ফুল, তো এর জন্য এরকম লাগতেছে, এই জন্য বুঝছো? এটা হ্যাঁ বুঝতে। সরি গাইস, মিসআন্ডারস্ট্যান্ডিং। গাইজ আমরা আম্মুর জন্য গিফট নিতে চলে আসছি। তো এখানে অন্তরা দেখতেছে যে আসলে কোনটা নিবে, পছন্দ করো। গাইজ এখানে অন্তরা একা সিলেক্ট করতে পারতেছে না, এই জন্য ঋতু চলে আসছে ওকে হেল্প করার জন্য। তো তোমরা কোনটা নিবা? এটা নয়, এটা বেশি সুন্দর। এটাই নিয়ে নাও। ফাইনালি গাইজ আজকের মতো শপিং ডান। এখন বাসায় যাচ্ছি। এখন বাজে অলমোস্ট 11টা। এখন বাসায় যাবো না তো? কই যাবো? ড্রিঙ্কস খেতে যাবো আমাদের সবার। না 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 না, বাসায় যাবো। কি গাইস, তোমরা কি যাবা না? তোমরা কি যাবা না? বলো না কেন? ইয়ে খাইতে যাব, কি বলে? তেহরি খাবো, তেহরি। হ্যাঁ তেরি বাসা খামু। গাইজ এখন আমি বাসায় যাবো, কারণ আমার অনেক কষ্ট হচ্ছে। না 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 না, বাসায় গিয়ে যেতে হবে, যেতে হবে। বাসায় খাবো। নো 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 নো। গাইস ফাইনালি আমরা আমাদের সব বাজার নিয়ে বাসায় চলে আসছি। সো এখন হচ্ছে আমাদের ডিনার টাইম। আজকে ডিনারে আমরা নিয়ে আসছি মজার মজার খিচুড়ি। তাড়াতাড়ি তার ভালো লাগতেছে না আমার। আমরা কেউ কিছু খাই নাই মুড়ি বাদে। গাইস আমরা ব্যস্ততার কারণে সারা দিন কেউ কিছু খাইনি। সো এখন আমরা সবাই ডিনার করব। গাইস আজকে এত পরিমাণে ক্ষুধা লাগছে, মনে হচ্ছে আমি 1 বছর ধরে খাই না। অনেক মজা। গাইস খিচুড়িটা তো পুরো অস্থির হইছে। গাইস খাচ্ছি আর গোপাল বার দেখছি। গাইস আমার এত ক্ষুধা লাগছে, আমার কথা বলার সময় নেই, আমি জাস্ট খাবো।
গাইজ আমরা বাজার নিয়ে চলে আসছি বাসায়। এখন আম্মুকে দেখাবো যে সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা। এই দেখো আম্মু, ফার্স্টে তুমি 2টা নারিকেল লিখছিলে, আমি 3টা নারিকেল নিয়ে আসছি, একটা এক্সট্রা নিয়ে আসছি তোমার জন্য। এখানে হচ্ছে তোমার যত সেমাই আছে সব আমি মনে মনে করে নিয়ে আসছি, মনে মনে করে। মানে আমি লিস্ট করে নিয়ে গেছিলাম। আর এই জিলাপি হচ্ছে আমি কালকের ব্লগে বানাবো। আর এটা আমার নামের নুডুল। নামিন এখানে সব মশলা আইটেম সবকিছু আছে। আর এখানে হচ্ছে তোমার টোস্ট বিস্কিট আছে, তুমি টোস্ট বিস্কিট একটা সেমাই বানাও, সেটা অনেক বেশি মজা হয়। আর এখানে হচ্ছে তোমার আদা রসুন পেঁয়াজ সবকিছু নিয়ে আসছি, আরো অনেক কিছু নিয়ে আসছি, এখন এত কিছু দেখাইতে পারবো না। কথা এখন টাকা দাও, এত কিছু যে নিয়ে আসছি। আচ্ছা দেবো না, দাও এখন তো নিচে টাকা নিয়ে আসি, টাকা নিয়ে তো উপরে কেন দিবা? টাকা আছে, সত্যি দিবা? দেবো। দিবে, আমি দুষ্টামি করতেছি। জাস্ট আমরা এখন গরুর মাংস আর মুরগির মাংস আনতে পারি না, সেটা হচ্ছে আব্বু নিয়ে আসবে, কারণ এগুলো কখনো আমার কেনা হয়নি, আমি পারিও না ওইভাবে। আমি টাকা দিয়ে দিব, তুমি নিয়ে এসো। আচ্ছা তুমি না বললে আমার টাকা দিবা? দিমু। কবে দিবা? তুমি দিব, এই তো আবার ঘুরে তোমারে দিব। শোনো মা, এবার কিন্তু ঈদে সালামি দিতে হবে মা। আচ্ছা এবার কিন্তু ঘুরে দিতে পারবো না আমাদের। দিছি না, গত বছর দিছি না, প্রতি বছরই দিবা, গত বছর দিছি নাকি? তাহলে এই বছর দিমু। সবাইকে দিবা? আচ্ছা ঠিক আছে দিমু। আম্মু সব তো ঠিক আছে না? হ্যাঁ সব ঠিক আছে। ইয়েস গাইজ, আমরা সাকসেসফুলি সবকিছু পেরেছি। ইয়েস, আচ্ছা পোলাও চালানো নাই? পোলাও চাল আনছি, চিনি আনছি, লবণ আনছি, নুডলস আনছি, সেমাই আনছি, এ টু জেড সবকিছু নিয়ে আসছি সব। লিস্টে যা ছিল সব, জাস্ট গরুর মাংস আর মুরগির মাংস বাকি, যেটা আমরা কালকে নিয়ে আসবো। আসো আম্মু। গাইজ এখন আম্মু চলে আসতেছে, আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। এই যে এখানে, এখানে বসো। আম্মুর জন্য আমি আমার তরফ থেকে একটা গিফট, তোমার জন্য ঈদ গিফট নিয়ে আসছি আম্মু, ঈদ গিফট। ঈদ গিফট। এটা কার ব্র্যান্ড বলেন তো? তোমার। আম্মু চিনে। তো এই হচ্ছে কি আপনার জন্য একটা ড্রেস, এখানে আম্মুকে বের করে দেখাই। আম্মুর জন্য সবুজ কালার খুঁজতেছিলাম, কারণ আম্মুর নাকি সবুজ কালার পছন্দ। আম্মু সব জায়গায় সবুজ কালার, বাট ঋতু আর রাকিব এটা পছন্দ করছে আপনার জন্য, তাই এটা নিয়ে আসছি। খুবই সুন্দর, ওড়নাটা অনেক সুন্দর, আম্মু অনেক সুন্দর করে ক্যারি করতে পারবে। আর তার পাশাপাশি আরেকটা নিয়ে আসছি, যেটা কিনা একদম রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট, এটাও নিয়ে আসছি। আর এখন হচ্ছে আম্মুকে দিব মেন গিফট, দেখেন। তো গাইস, আম্মুর জন্য হচ্ছে এটা আমরা চয়েস করে নিয়ে আসছি, কানের দুল। সুন্দর হয়েছে, আমি পছন্দ করেছি। সুন্দর হয়েছে না আম্মু, বলো? আমি ঋতু আর মানে আমরা তিনজন মিলেই পছন্দ করছি আর কি। মানে আর একটু বড়র মধ্যে চাচ্ছিলাম, বাট ওগুলো ভালো লাগতেছিল না, মানে পরার মতো না, বাট এইটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। গাইজ এটা অনেক বেশি সুন্দর লাগছে, আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন 27 রোজে চলতেছে, বাট আম্মু আব্বুকে আমি এখন পর্যন্ত শপিং এ নিতে পারিনি। এর চেয়ে কষ্ট আর কি আছে? বাট আম্মু কালকে কিন্তু শপিং এ যাইতেই হবে। আচ্ছা কালকে আমাকে শপিং করে দিবা। আচ্ছা একটু শপিং করে দেবে, আমি অলরেডি অনেক শপিং করছি। আচ্ছা তুমি এখন তাড়াতাড়ি ঘুমাই পড়ো, কালকে সকাল সকাল আমরা শপিং এ যাব। এখন আমি মুরগি রান্না করব। ও আমাদের জন্য মুরগি। যাক ফাইনালি গাইজ, আম্মু আজকে গরুর মাংস রান্নাতেছে না। থ্যাংক ইউ সো মাচ আম্মু। সবাই তোমার গরুর মাংস রেসিপি চাচ্ছে, বলে এত মজা। তো আছে তো এখন। না না প্লিজ আম্মু, মা প্লিজ আছে গরুর মাংস দেন। গাইজ দেখতে দেখতে আমরা আমাদের 27 নাম্বার ব্লগ শেষ করে ফেলেছি। গাইজ আর মাত্র 3টা ব্লগ। এই 3টা ব্লগ শেষ হলে যে গাইজ আমি কি পরিমাণের খুশি হব ভাই রে ভাই। আমরা জাস্ট দিন গুনতেছি কবে আমাদের 30 দিনে 30টা ভিডিও শেষ হবে। আমার তো এত বেশি খুশি লাগতেছে যে আমরা একদম ক্লোজ এসে পড়ছি। আমাদের 30 দিনে 30 ভিডিও করতে 3টা ভিডিও বাকি, মাত্র 3টা। গাইজ আমাদের এই 30 ডেজ 30 ভিডিও করতে কিন্তু গাইজ অনেক অনেক পরিমাণের কষ্ট হয়েছে। বাট একটা জিনিস ভেবে ভালো লাগতেছে যে আপনাদের থেকে গাইজ প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছি। আপনারা এভরিডে গাইজ আমাদের অনেক অনেক পরিমাণের ভালোবাসা দিয়েছেন। প্রতিদিন 2 মিলিয়ন করে ভিউজ, মানে এটা অনেক বড় একটা ব্যাপার। তো গাইজ আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ গাইজ আমরা সবাই অনেক বেশি টায়ার্ড। আর এই ব্লগটা শেষ করে আমার নতুন আরেকটা ব্লগ এখনই শুরু করতে হবে। তো দেখা হচ্ছে গাইজ আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইজ।